আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 11 নম্বর ধারা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গত 2023 সালের 18 সেপ্টেম্বর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন হিসাবে একটি আইন প্রকাশ করা হয়েছে গেজেট আকারে, এবং এই আইনটি প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে একটি অতিরিক্ত আইন হিসাবে। এই আইনের যে ধারাগুলি, এই ধারার ভিতরে 7 নম্বর ধারা, 9 নম্বর ধারা, 10, 11, 12, 13 এই কয়টি ধারার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2, যেখানে সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছেন জনাব মুস্তাফিজুর রহমান সাহেব, তার দায়িত্বে এই ধারাগুলির কার্যক্রম হবে ফৌজদারি আদালতে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এবং আমরা জানি যে কিছুদিন আগেও এই জনাব মুস্তাফিজুর রহমান সাহেব তিনি নিজেই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং তার হাত ধরেই কিন্তু এই আইন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এবং আজকের যে ধারাটি নিয়ে কথা বলবো, সেই ধারাটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 11 নম্বর ধারা। তা চলুন 11 নম্বর ধারাতে কি বলা হয়েছে তারপরে বিস্তারিত। 11 নম্বর ধারাতে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল, প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতি সাধনের দণ্ড। অর্থাৎ সরকারি যে সম্পত্তি আছে, সেই সম্পত্তির মধ্যে বলা হয়েছে যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল, প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ, ক্ষতি সাধন, অর্থাৎ সরকারি বলেন, আধা সরকারি বলেন, স্বায়ত্তশাসিত বলেন, জনসাধারণের ব্যবহার্য ভূমি যেগুলি সরকারি সম্পত্তি পতিত অবস্থায় আছে, যেরকম রাস্তাঘাট, তারপরে খাল, তারপরে আপনার যে নালা, যেগুলি সরকারের আয়ত্তে আছে, খাস খতিয়ানে, সেই সকল সম্পত্তি এবং জনসাধারণের সম্পত্তি যদি কেউ অবৈধভাবে দখল করে রাখে বা সেই সম্পত্তিতে যদি কেউ স্থাপনা তৈরি করে, সেই বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমি অবৈধ উপায়ে দখল বা উহাতে প্রবেশ করেন বা কোনো স্থাপনা বা কাঠামো নির্মাণ করেন, অথবা উক্ত ভূমি বা উহার কোনো স্থাপনা, বৃক্ষরোপণ, সীমানা চিহ্নের কোনো ক্ষতি সাধন করেন, তাহলে এটি হবে একটি অপরাধ, এবং সেই অপরাধের জন্য তিনি অনধিক 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। অর্থাৎ এই যে সকল সম্পত্তির কথা বলা হলো, এই সকল সম্পত্তি যদি সরকারি সম্পত্তি হয়, খাস খতিয়ানের সম্পত্তি, যা কোনো লিজ নেন নাই, আপনি সেই সম্পত্তির মালিক না কোনোভাবেই, সেই সম্পত্তিতে যদি কোনো স্থাপনা থাকে, সেটি হতে পারে সরকারি, খাস খতিয়ানের সম্পত্তি, অর্পিত সম্পত্তি, তারপরে আপনার আধা সরকারি, স্বায়ত্তশাসিত সরকার, জনসাধারণের সম্পত্তি, যেই কোনো সম্পত্তিতে যদি আপনার যেখানে মালিকানা নেই, যেখানে আপনার কোনো অধিকার নেই, সেই অনধিকার চর্চা করে যদি আপনি সেই সকল সম্পত্তিতে কোনো স্থাপনা তৈরি করেন, তাহলে সেই সম্পত্তির এই স্থাপনা তৈরি করা বা সেখানে কোনো বাধা সৃষ্টি করা বা সেই জায়গাটাকে যদি আপনি ঘিরে রাখেন, যে কোনো উপায়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত করেন, তাহলে সেটি হবে একটি অপরাধ। আর এই অপরাধের জন্য আপনার 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড দণ্ডিত হতে পারেন, বা উভয় দণ্ডে দণ্ডিত আপনি হতে পারেন। এই বিষয়টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দেখা হবে। আমরা যে বিষয়টি নিয়ে সবসময় বলি, একদিনের ভিতরে ভ্রাম্যমাণ আদালত সম্পত্তি উদ্ধার করে দিবে বা সম্পত্তির সমস্যা সমাধান করে দেবে, তার মধ্যে এই 11 নম্বর ধারাটিও কিন্তু রয়েছে। যেই ধারাগুলি মহামান্য রাষ্ট্রপতির আদেশে জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি চিঠি দেওয়া হয়েছে এবং পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রের প্রেক্ষিতে যে ধারাগুলির কথা বলছি, এই ধারাগুলি যদি আপনারা অমান্য করেন, তাহলেও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হবে।
সেজন্যই বলা হয়েছে যে জনসাধারণের জমি হোক, সরকারি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, এই সকল সম্পত্তিতে কোনো যদি গাছপালা কাটা হয়, যদি কোনো স্থাপনা থাকে সেগুলি ভেঙে ফেলা দেওয়া হয়, বা আপনি নতুন করে যদি কোনো ব্যক্তি সেই সম্পত্তিতে স্থাপনা তৈরি করে, তাহলে সেই সকল ব্যক্তিরা একটি অপরাধ করবে এবং সেই অপরাধের শাস্তি হিসাবে আপনার সরাসরি ফৌজদারি আদালতে বিচার হবে। এবং ফৌজদারি আদালতের যে একটি অংশ সেটি হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপনি সেই সুফলটি পাবেন এবং খুব দ্রুত এই বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালত বিচার কার্য সম্পাদন করবেন। এবং এই বিষয়টি যখন জানাবেন, আপনারা সরাসরি ডিসি মহোদয়ের অফিসে যে অতিরিক্ত জেলা প্রশাসক যিনি ভূমি, তিনি এই দায়িত্বে আছেন, সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার যে অতিরিক্ত জেলা প্রশাসক, সেখানে আপনারা কমপ্লেন করবেন। যতদিন পর্যন্ত এটার সুন্দর কোনো সংশ্লিষ্ট বিভাগ প্রতিষ্ঠা না হয়, ততদিন পর্যন্ত আপনারা এইভাবে যদি অভিযোগ করেন, সেখান থেকে কিন্তু সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপনার এই কার্য সম্পাদন করা হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং যে গেজেটটি প্রকাশ করা হয়েছে, সেই গেজেটের মধ্যে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে 7, 9, 10, 11, 12, 13 এই কটা ধারা নিয়ে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে এবং ইহা অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় ভিউয়ার্স, আমি এই প্রত্যেকটি ধারা, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষের জমি সংক্রান্ত বিষয়ে যে সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করবে, তার প্রত্যেকটি ধারা নিয়ে একটি করে ভিডিও উপস্থাপন করে আপনাদেরকে উপহার দিচ্ছি। এই ভিডিওগুলি দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে কিভাবে আপনি কোন বিষয়টা নিয়ে আপনি ভ্রাম্যমাণ আদালতের শরণাপন্ন হতে পারেন। প্রিয় ভিউয়ার, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।